আমার অনেক কাজ ছিল, তাই তো আসতে দেরি হয়েছে কিছু। খাঁটি সোনার মূল্য শুধু জোহরেই বোঝে। আমার আমার অনুর যে খাঁটি সোনা, ওকে ওরা ভেঙে টুকরো টুকরো করে ফেলতো। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক যদি আজ বেঁচে থাকতেন, তবে এই বছর তার অভিনয় জীবনের 6 দশক পূর্ণ হতো। 1966 সালের 28শে অক্টোবর জহির রায়হান পরিচালিত বেহুলা সিনেমায় সুচান্দার বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি নায়ক হিসেবে যাত্রা শুরু করেন। সেই হিসেবে 2025 সালের 28শে অক্টোবর চিহ্নিত করেছে রাজ্জাকের নায়কের জীবনের 60 বছরের পূর্তির দিনটি। 1942 সালের 23শে জানুয়ারি কলকাতায় জন্ম নেওয়া রাজ্জাক ছোটবেলা থেকেই মঞ্চনাটকে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। পরে ঢাকায় এসে বহু কষ্ট ও সংগ্রামের পর সুযোগ পান বেহুলা ছবিতে অভিনয়ের। এরপর একে একে 3 শতাধিক সিনেমায় অভিনয় করে হয়ে ওঠেন ঢালিউডের চিরচেনা মুখ। অভিনয়ের মধ্য দিয়ে তিনি অর্জন করেন নায়করাজ খেতাব। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য রাজ্জাক 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার অর্জন করেন। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে জীবন থেকে নেয়া, আলোর মিছিল, কাগজের নৌকা, ওরা 11 জন, স্বরলিপি, ছুটির ঘণ্টা, নীল আকাশের নিচে প্রভৃতি। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনা প্রতিষ্ঠান রাজলক্ষ্মী প্রোডাকশন থেকে 20টির বেশি সিনেমা পরিচালনা ও প্রযোজনা করেছেন। নায়করাজের বড় ছেলে পাপ্পারাজ ও ছোট ছেলে সম্রাট দুজনেই চলচ্চিত্রে কাজ করেছেন। সম্রাট বলেন, আব্বা আজ বেঁচে থাকলে হয়তো এই দিনটি নিয়ে বড় আয়োজন হতো, তবু দর্শকের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। 2017 সালের 21শে আগস্ট রাজ্জাক পরলোক গমন করেন, তবে তার অবদান ও স্মৃতি বাংলা চলচ্চিত্রের চিরকাল অমলিন হয়ে থাকবে। ডেস্ক নিউজ, NN TV।